অনেক পাখি পঙ্কিও খেলা হয় অবশ্যই। আমার রাহার ম্যাচে ম্যাচে তো পাখি পঙ্কি রাখার ম্যাচে এটা সরকারের কাছে আমি নিজ বিচার চাই। এর সর্বনাশ আর আমি করে যাইনি। এখন সরকারের কাছে আবদার, সরকারের আল্লাহ গরিব মানুষ আল্লাহ দেবে, আর কি করবো আমরা কোনো কথা নেই। পাশেলি মানুষ বারবার ভোটটা নষ্ট করলো, ওয়া নষ্ট করে দিল, আনফিরি ধান কাটছে, বীজ দিছে, এখনো আধা বারানি ধান বারানি আর কি ক্লিয়ার হয়েছে কোনো রকম। ওই অবস্থায় আবার বীজ দিছে 3 দিন হয়। 3 দিন হয় তো সরকারের কাছে আবেদন জানাই, এসপি স্যারের কাছে আবেদন জানাই, এটা তুমি তথ্য ব্যয় করিয়া সঠিক বিচার চাই। উনার ক্ষেতটাতে বারবার নষ্ট করে এনেছে, এটার ওনারটা নষ্ট করবো, কালামানটা নষ্ট করবো, বারবার একজনের কাছে এটা কি করলো আপনারা তথ্য এটা সরকার তথ্য নিলে তথ্য বেঘেরে পাবো। এটা এসপি স্যারের কাছে আবেদন হয়, ওনার বিষয়টা ঠিক মতো হয়। বারবারই ক্ষেতটা করে এনেছে, গরিব মানুষ পাশে নিয়ে আমার ক্ষেতের সাথেই বারবার এই ক্ষেতটা নষ্ট করে দিয়েছে। ভোটটা নষ্ট করলে একমর করি আবার বিছান কুড়ি করে এনে না গেছে, আবার নিজ নষ্ট করছে। আর এটা একবার নিসার গরিব মানুষ আদিবাসী কট কাটিয়ে খায়। আমি এখানকার সরকারের কাছে আমি একটা বিচার চাই। আমি এখানকার পোলা পান নিয়ে আমি কিভাবে চলবো, এটা আমার প্রতি একটু সহযোগিতা করার জন্য আমি করছি, যাতে আমি পোলা পান নিয়ে চলতে পারি। আর আমার জীবনের জন্য আমি নিরাপদ চাই, যাতে আমার ছয় সংখ্যার উপরে আর ক্ষতি না হয়। এটা আমার সরকারের কাছে এটা আমার দাবি। পুরো ধান বৃদ্ধি মেরে ফেলেছে, ভুট্টানে মেরে ফেলেছে, জলা মেরে ফেলেছে, গরু নিছে। এই 2 বছর হয়তো আমার সাথে অত্যাচার খুবই। ভোটার আবাদ করলেও ভোটাও মারা গেল, বা ধান আবাদ করলেও একবার সেই ধানটাও মারা গেছে। এইভাবে প্রত্যেকবারই বীজ দেয়। এখন জানি না কেড়া দেয়, আমরা জানি না, আমরা পার্শ্ববর্তী আবাদ করি, দিই, ওনার ক্ষতি হয়। এখন এই ফসল যে কেউ ক্ষতি করুক না কেন, তার যদি মাননীয় সরকারের কাছে জানাই, তার যদি সূক্ষ্ম বিচার হয়। এটা তো খানা জিনিস, খাদ্য জিনিস, উনি গরিব অসহায়, উনি বাল বাচ্চা কি দিয়ে বাঁচাবো? এর জন্য সরকারের কাছে বিচার যদি সঠিক বিচার হয়। 2 বছর গেল, একের পর এক ক্ষতি হতেছে। আমি কি করে চলি? আমার কেউ নাই, আমি অসহায় লোক, আমি কিভাবে চলি? আমার স্বামী কৃষি কাজ করে, আমি বন্ধক জমি নাকি বন্ধক আবাদ ফসল করে খাই। আবাদের উপরে এইভাবে হামলা করতেছে। ভাই, আমার এখন ঘর খাবার কিছু নেই, আমি পোলাপান কি দিয়ে রাখি, পোলাপান কি দিয়ে বাঁচাই? আপনাদের কাছে এই বিচারটা চাই, আপনারা আমার বিচার করে দিবেন। দেখেন আমার ধান গলে বের হয়ে গেছে, কেবল বের হওয়ার পরে পরেই এই বীজ দেখেন আমার ধান গলে সব ধান চিড়ে হয়ে গেছে গাছ। আমি কি করে চলবো কম দিবি? হ্যাঁ, আপনারা এটা আমার কি ব্যবস্থা করবেন? ভাই দেখেন, 2 বছর হলো একের পর একবার প্রথম আমার গরু নিয়ে গেল একটা, তারপরে আবার 3.5 বিঘা জমি না তো ধানত বীজ দিল, দিয়ে মেরে ফেলেলো। আবার দেখেন 1.5 বিঘা 15 কাঠা জমি ভুট্টাত বীজ দিয়ে মেরে ফেলেলো। আবার 10 কেজি বীজ আনি বিছন ফেলাইছি, সেই বিছন মেরে ফেলাইছে। এখন দেখেন আবার 4 বিঘা জমিন ভুট্টা লাগাইছি, ভুট্টা মেরে ফেলাইছে। এখন আবার 3 বিঘা জমিন আমি ধান আবাদ করছি, এলো মেরে ফেলাইছে। আমি এখন কি করে চলি? ঘর আমার একটা খাবার নেই। আপনাদের কাছে আমি জানালাম, অনুরোধ করি আমার বিচার করে দিবেন। আমি একবার অসহায় গরিব, আমি কাজ করে ভাত খাই। এই জমিন গুলো আমি মনে করেন যে বড় চাকরি আবাদ করি। আজকে 2 বছর যাবত মনে করেন যে আমি জমির ফসল আমি ব্যবসা নিয়ে পাইনি। একের উপরে এক মনে করেন যে আমার উপরে অত্যাচার করে। আমি কিভাবে চলবো কম দিকে আনারা? আমার তো চলার কোনো পথই নেই। আমি খামু কি করি? আমি কম দিই এই ধান গেলে যে আমি আবাদ করছি, পোলা পান পালবো, এলে দিয়ে নিজেও পালবো, চলবো।
এখন আমি কি করে খাবো, আমি দেখেন আপনারা এই ব্যবস্থাটা আপনারা করে নেন। যেমন এই আতোয়ারে বাবা ভিক্ষা করে খায়। তো ভিক্ষা করে অনেক ছেলেবেলে মানুষ করছে, এখন যাই হোক ওরা কটফট করে কিছু টাকা আপনার বন্ধক টন্ধক আহিয়া জমিন চাষ করে কৃষক মানুষ বারবার ভুট্টা পড়ল এবং কি ধান পড়ল। এখন কে জানি শত্রু হয়ে এই গরিব ছেলেটা এরও ক্ষতি করে। আমরা এই গ্রামের মানুষ ওই খেতে যায় আমি পর্যন্ত চোখের পানি ফেলাইছি। তে আপনাদের কাছে এই আবেদন সরকারের কাছে আমি প্রার্থনা জানাচ্ছি, আপনারা সূক্ষ্ম বিচার চাই এটার। ঠিক আছে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম।